রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আই হোপ যে প্রতিদিনের ন্যায় আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি কাপড় চেঞ্জ করে তারপরে কিন্তু বাসি কাজে আমি হাত দিই। কেননা সকালবেলা একটা অভ্যাস হয়ে গেছে যে বাসি জামা কাপড়গুলোকে পরে থাকি সেইগুলোকে যতক্ষণ না খুলি ততক্ষণ মনে হয় যেন না কোনো কাজে হাত লাগায়। আর তারপরে একেবারে পুরোপুরি ফ্রেশ হয়ে গেলে তখন মনে হয় যে এইবারে টুকটুক করে সংসারের কাজগুলোকে করতে থাকে, তাহলে আর কোনো রকম কোনো টেনশানে থাকলো না। বাসি জামা কাপড় চেঞ্জ করতে বলেছে তাই বলে কিন্তু এই নয় যে কাজগুলো করা যাবে না, কাজগুলো করে তারপরে গিয়ে বাসি জামা কাপড় ছাড়তে হবে। তা সেটা কিন্তু আমার সেইভাবে ঠিকঠাক জানা নেই, তবে আমি মনে করি যে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে কি জামা কাপড় ছেড়ে প্রত্যেকটা কাজ করাই কিন্তু বেশ ভালো ব্যাপার। ওই যে ঘুম থেকে উঠে সেই কাপড় চোপড়ে প্রত্যেকটা কাজ করা, সেটা যেন আমার দ্বারাই হয় না। তার জন্য আমি ওই যে রাত্রেবেলার যে পোশাকটা পরে থাকি, মানে হালকা পাতলা একটা জামা পরে থাকি, তো সেই জামাটাকে সকালবেলার জন্য ফ্রেশ হওয়ার সঙ্গে সঙ্গে চেঞ্জ করে যে জামা কাপড় কতদিন পরে থাকি, কিংবা যদি কোনো দিন মনে হয় যে না এই কাপড়টা পরা যাবে সেদিনকার পরি, আর যেদিনকে মনে হয় যে পরা যাবে না সেদিনকার আর পরি না। তো সেরকম আর কি। তো জামা কাপড়ের ভাব বুঝে এই যেমন কাপড়টা গতকাল পরেছিলাম, রাত্রেবেলা শোয়ার আগে তো খুলে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি আবার এই যে সকালবেলা ফ্রেশ হয়ে কাপড়টাকে পরে নিয়েছি। আর এখন এদিকে আকাশের পরিস্থিতি দেখতে পাচ্ছ, এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এটা কিন্তু সেই ভোরবেলা থেকে বৃষ্টিটা হচ্ছে। আর ভাবলাম যে এইভাবে উঠোনটা ফেলে রেখে দেবো, তার থেকে বরং এই টিপটিপি বৃষ্টির মধ্যে একটু মাথায় কাপড়টা দিয়ে উঠানটাকে ঝাড় দিয়ে নিই। বেলা করে যদি জোরে বৃষ্টি এসে যায় তাহলে বাসি উঠানটা ঝাড় দিতে দিতে অনেকটা হয়তো বেলা হয়ে যাবে, ওই স্নানের আগে গিয়ে উঠানটা ঝাড় দিতে হবে। তো ওই মাথায় কাপড়টা দিয়ে আমি উঠানটাকে ঝাড় দিয়ে তারপরে এই যে একটু চা বসাবো, আর সেই সাথে সাথে বাবুদের জন্য ভাতও বসিয়ে দেব। আর আজকে ভেবেছি প্রেশার কুকারে ভাত বসাবো, তবে একটু অন্যরকমভাবে। ওই যে 10 মিনিট মতন প্রেশার কুকারটাকে জাল দেব, তারপরে গিয়ে অফ করে রাখবো আবারও 10 মিনিট, তারপরে গিয়ে জল দিয়ে উপরের ঢাকনাটাকে খুলে নিয়ে রাবার ব্যান্ড আর ওই যে প্রেশার কুকারের সিটিটা ওটা খুলে দিয়ে তারপরে আবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে এই যে সসপ্যানটা দেখতে পাচ্ছ, চায়ের সসপ্যানের উপরে উল্টে দেব। তাহলে কি না ভাতটা নাকি একটু ঝরঝরে হয়। আর প্রেশার কুকারের ভাত না ওই যে ফ্যান থেকে যায়, ওটা কিন্তু একটু এক্সট্রা প্রোটিন হয়ে যায়, আর বাবুরা আবার চিটচিটে হয়ে যায় বলে খেতেও চায় না। তাই ভাবলাম আজকে এই হালকা পাতলা টিপসটা একটু ফলো করে দেখি কেমন কি হয়। তো আমি যে টিপসটা ফলো করছি সেটাকে তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। তোমরাও একদিন এইভাবে ট্রাই করে দেখো, অবশ্যই মনে হচ্ছে ভালো হবে। তবে আমার ভালো হয়েছিল মোটামুটি, খুব একটা পারফেক্ট নয়, যেমন হাঁড়ির ভাত হয় ঝরঝরে ঠিক তেমনটা নয়, তবে বেশ ভালোই হয়েছিল, একেবারে খারাপও না। তবে ওই যে কখনো কোনো কাজ একদিনে সঠিকভাবে করা যায় না, চেষ্টার পরে কিন্তু সমস্ত কাজই পারফেক্ট হয়ে যায়। ঠিক আমারও হয়তো 2-4 দিন ওইভাবে অভ্যাস করলে ঠিক একসময় পারফেক্ট হয়ে যাবে। তো এদিকে আজকে দুজনাই চা খেয়েছি, তোমার দাদাভাইয়ের ছিল, যেহেতু বৃষ্টি হচ্ছিলো ওই জন্য একটু লেটে লেটেই বেরিয়েছে, তো দুজন 2 কাপ চা খেয়েছি। তার মধ্যে কিন্তু আমি বিছনাটা অর্ধেকটা তুলেছিলাম, ওই যে বালিশগুলো দেখতে পাচ্ছ ওইগুলো গুটিয়ে রেখেছিলাম, তবে শুধুমাত্র ওই যে কোল বালিশ দুটো 2 দিকে ছিল, কেননা বাবুরাও ছিল, ওরা বই পড়ছিল, তোমাদের দাদাভাই বই পড়াচ্ছিল, তো সেই জন্য আর কি ওগুলোকে তুলে বিছনাটাকে ঝাড়া হয়নি। আর এখন এই যে বিছনাটা ঝাড়তে এসে পেছন দিকে তাকিয়ে দেখি বাঁশ গাছগুলো সব নুয়ে একেবারে পুকুরের মধ্যে পড়েছে, আর চারিটা দিক কিন্তু জল থই থই। পেছনের অবস্থাটা খুবই খারাপ, এখন পেছনে তো মোটামুটি যাওয়াই যাবে না, এত পরিমাণে জল উঠে গেছে। তো ওই যে নদীর জল আমাদের এদিকেও কিন্তু আস্তে আস্তে যাদের যাদের পুকুর আছে সেরকমভাবে কিন্তু চুইয়ে চুইয়ে আমাদের এদিকটাতেও উঠছে। তো জানি না কত দূর কী অবস্থা, তবে শুনছি যে নদীটা সংস্করণের ব্যবস্থা হবে, তো কবে হবে কি জানি। আগে যে নদীতে আমরা ছোটোবেলায় দেখতাম তোমার জোয়ার হতো, ভাটা হতো, বান যেত, সেই নদীতে এখন কোনো রকম কোনো স্রোতই নেই। নদীতে শুধু জল আছে থই থই, কিন্তু জলের কোনো না আছে একুল না আছে ওকুল, জলে কোনো প্রবাহমান কোনো স্রোতই নেই, শুধুমাত্র নদীই আছে। এই আর কি, এখন যে আমাদের নদীটা ইছামতি নদী সেটা কেউ বলবে না। আগে যখন ওই যে বলছি না আমরা ছোটো ছিলাম তখন কিন্তু বড় বড় জোয়ার আসতো,
আর সেই জোয়ার দেখলে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে, এত ভালো লাগতো দেখতে। যখন কিনা বান আসতো তখন মনে হতো সমুদ্রের যেমন ঢেউ আসে না, একদম কিনারায় এসে ছোট্ট করে, তো সেই ছোট্ট ঢেউটা কিন্তু বানের রূপে নদীর সাইড দিয়ে যেত। তবে এখন জানি না দিনে দিনে বিলুপ্ত হয়ে গেছে সেই বান যাওয়া। আর সেই সাথে সাথেও দেখো এখন মানুষের কেমন আকালও পড়ে গেছে। এখন হয়তো মানুষের কোনো কিছুর অভাব নেই, তবে অভাব আছে মানুষের পূর্ণতার। আগে কিন্তু মানুষ শূন্য থেকেও পূর্ণ ছিল, সেটা এখন অনুভব করতে পারে। কেননা সুখ দুঃখ তো একই নদীর জোয়ার ভাটা। তো একটা কূল যদি ভেসে যায়, অপর কূল তো মোটামুটি টের পাবেই যে ওই কূলে দুঃখ এসেছে কিংবা ওই কূলে সুখ এসেছে। আর দিকে দেখো বিছানাটা তুলে হালকা পাতলাভাবে শোকেজের মাথাটাকে একটু ডাস্টিং করে নিলাম। কেননা গতদিন তো শোকেজের এই সামনেটা ডাস্টিং করেছিলাম, উপরে ডাস্টিং করা হয়নি। তো আজকে যেই না উপরে ডাস্টিং করেছি দেখছি ভালো পরিমাণেই ধুলো পড়েছে। আমার তো নাক টাক সুরসুর করছিল, তো ভাবলাম উপরটা যখন মুছেছি নিচেটা তো মুছতে বেশিক্ষণ সময় লাগবে না, ওই জন্য নিচেটাও কিন্তু হালকা হাতে একটু মুছে নিয়েছিলাম। আর তারপরে ওই যে বাবুদের খাবার টাবার বানিয়ে ওদেরকে খাইয়ে দাইয়ে দিয়েছি। আর ছোটো বাবু আগে স্নান করে নিয়েছিল, ওই জন্য ও স্নান করেই খেয়েছে, আর বড় বাবু স্নান না করেই খেয়েছে। আমি বললাম যে তুই ছপ করে গিয়ে স্নান করে আয়, তারপরে গিয়ে খা। তো সে চেঁচামেচি শুরু করে দিয়েছে। আমি বলি যে স্নান করে খাবার খেতে হয়, স্নান করার আগে যদি গরম খাবার খেয়ে স্নান করিস ঠান্ডা জল দিয়ে, তখন না অ্যাসিডিটি গ্যাস হয়ে যায়। তো বললো আমার পেট আমি বুঝবো, তোমার বুঝতে হবে না। আজ দুজনে মানে খুবই খুশি যে আজকে নিজেরা নিজেদের হাতে করে চাবি নিয়ে যেতে পারছে স্কুল খোলার জন্য। অন্যদিন কি হয়, ওর অন্যান্য বন্ধুরা স্কুল থেকে এসে তারা চাবি নিয়ে যায়, তারপরে গিয়ে স্কুল খোলে। আর ওদের আজ যে সমস্ত স্যারেরা দূর থেকে আসে তারা জিজ্ঞাসা করলে বলে ওরা আসেনি, আমরাই চাবি নিয়ে এসেছিলাম। তখন ওদেরকে বলে যে তোরা বাড়ির লোক, তোরা চাবি এনে খুলতে পারিস না, তোরা হচ্ছে কি করিস, বাড়ি বসে বসে ধোয়া দিস। তো আজকে দুজনা মিলে পণ নিয়েছে যে সবার আগে স্নান খাওয়া দাওয়া করে মোটামুটি স্কুলের গেট গিয়ে খুলবে। তো আমি এবার বলছি যে ঠিক আছে, এরকম পণটা যদি প্রত্যেক দিন নিস তাহলে তো 10টার মধ্যে স্কুলে চলে যেতে পারবি, তাহলে আমাকে আর তেলানো লাগবে না। কেননা স্কুলে যাওয়ার আগে স্নান করতে যেতে মানে বলতে দুজনকে কতবার যে বলতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। একজনকে যদি বলি স্নান করতে যা, সে অপরজনকে বলবে, অপরজনকে যখন বলবে সে বলবে তুই যা আগে, এই যা আগে ও যা আগে করতে করতে তোমার যতক্ষণে মোটামুটি মাথা ধরিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। তারপরে গিয়ে যেই না চিল্লিয়ে মিলিয়ে একাকার করব, সেই অমনি দৌড় দিয়ে যাবে। তখন দুজনে একসঙ্গে গিয়ে ঠুলাঠুলি করবে যে আমি আগে স্নান করব, ও বলবে আমি স্নান করব। তখন আর এক জ্বালাতন। তোমরা যে বলো ওরা খুব ভালো শান্তশিষ্ট, তবে আমার মনে হয় দুটো মেয়ে থাকলে তারা খুব শান্তশিষ্ট হতো। তবে ছেলে মানুষরা একটু দুরন্ত বা একটু দুষ্টু বুদ্ধি বেশিই হয়। আমরা যখন 3টে বোন একসঙ্গে মানুষ হয়েছি তখন কিন্তু আমার বোনেদের মধ্যে অতটা ঝামেলা ছিল না, থাকলেও এতটা না। এরা দুজনা মিলে যা করে, এরা দুজনে মিলে সারাদিন যা করে তোমার দাদা ভাই আর আমার মাথা পুরো হ্যাং হয়ে যায়। ওই যে বলি না, বিশেষ করে খাওয়া দাওয়ার সময়টা আরও বেশি জ্বালাতন ভোগ করতে হয়। একজন তো মাছই খায় না, আর একজন মাছ দিলে বলে এ মাছ কেন দিয়েছো। যদি কিনা ভাজা মাছ রাখি তাহলে ভাজা মাছ ঠান্ডা হলো কি করে, মাছ ভাজা তো গরম থাকে। সে নানা রকম কৈফিয়ত দিতে দিতে পুরো মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে বকবক করতে করতে কিন্তু এদিকে দেখো আমি ঘরটাকে কিন্তু মুছে এসেছি, তবে এখন লোডশেডিং। আর ওই জন্য কিন্তু আজকে বাথরুমে যে কাজ করছি একটু অন্ধকার অন্ধকার, আর বাইরে তো টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। তো ভাবলাম কিছু জামা কাপড় আছে যখন ভিজিয়ে দিই। দেখো ভিজিয়ে দিয়েছি, হাফ গামলা হয়েছে। গতকাল যদি আবার ওয়েট করি তাহলে কিন্তু 1 গামলা হয়ে যাবে। আর বেশি জামা কাপড় একসঙ্গে হয়ে গেলে না, কাচাকুচি করে ধুয়ে মেলতে গেলে কিন্তু অনেকটা পরিশ্রম হয়ে যায়। আর জামা কাপড় ধুয়ে গিয়েছে, কিছু বাসন ছিল সেগুলোকে মেজে ধুয়ে একবারে স্নানটাও সেরে নিয়েছি। আর ভিজে জামা কাপড়গুলো তো এখন বাইরে মেলতে পারবো না, তার জন্য কিন্তু এই সিঁড়ির ঘরে দড়ি দিয়ে মেলে দিচ্ছি। এই যে এখানে থাকবে, জল ঝরবে, হাওয়ায় হাওয়ায় কিন্তু অর্ধেকটা শুকিয়ে যাবে। একদিনে না শুকুক, দুদিনে শুকাক, তাতেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই, যেহেতু আমি
জামা কাপড় ধুয়ে তারপরে গিয়ে একটু কমফোর্ট জলে দিয়ে নিই। আর কমফোর্ট যে আমাকে এতটা উপকার করেছে এই জামা কাপড় কাচা ধোয়া মেলাতে, সে কি বলবো তোমাদেরকে। বলতে গেলে কমফোর্ট আর এই সিঁড়ির ঘরের দড়ি, এইগুলো না থাকলে হয়তো জামা কাপড় কাচা ধোয়া করে মেলতে হতো কোন জায়গায়, সে শুধুমাত্র ঈশ্বরই জানেন। কত দুদিন তো ভালো দিয়েছে, আর কত ভালো দেবে আকাশ। বর্ষাকালে যদি বর্ষা না হয় তাহলে কি বোঝা যায় যে এটা বর্ষাকাল? এমন হয়েছে আকাশের পরিস্থিতি, মানে বর্ষা হতে হবে তো প্রতিদিন হতে হবে। দুদিন তো পুরো অন্ধকার হয়েছিল, যা হোক হাওয়াই হয় জামা কাপড় শুকিয়েছে। তবে আজ সেই ভোরবেলা থেকে টিপ 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 করে বৃষ্টি পড়ছে। এই যে বৃষ্টি পড়ছে এর থেকে কিন্তু বেশি হচ্ছে না, এই নর্মাল এইভাবেই টেম্পারেচার হয়েই যাচ্ছে। সকালবেলা তবুও কম কম ছিল, বৃষ্টি শুরু হয়েছে 4:30 নাগাদ থেকে, তখন থেকে টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। আর এখনও অবধি, এখন বাজে তোমার 11:10, তো 11:10 বাজে, এখনও কিন্তু এই যে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। তো আর এদিকে সবথেকে দুঃখের বিষয়, যাই হোক বৃষ্টি বর্ষার মধ্যে আজকে আমার ঠাকুর করে যেতে হবে না, এটা তো সবথেকে দুঃখের বিষয়। আর তারপরে গিয়ে পুজোটাও দিতে পারবো না। গাছে এত সুন্দর ফুল ফুটেছে অথচ আমি পুজো দিতে পারবো না। গতকালও একটা এরকম ফুল ফুটেছিল, এখনও দুটো কুড়ি আছে, তবে এত বৃষ্টি হলে ওই কুড়িগুলো আর থাকবে না। এদিকেও দেখো ওই যে পিঙ্ক কালারের জবা গাছেও একটা ফুল ফুটেছে, আর এদিকে তো নয়নতারা আছেই। আর বৃষ্টি এইভাবে টিপ 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 করে হয়ে যাচ্ছে। ওইখানে একটা অলকানন্দনও হয়েছে, ওই যে। আর এই সাইডে এখানেও কিন্তু নয়নতারা আছে। জল পড়ে দেখো নয়নতারাগুলো কি সুন্দর লাগে, তাই না কি? জল পড়লে বৃষ্টির জল নয়নতারা ফুলগুলো পুরো একেবারে কচু পাতার মতন হয়ে থাকে। আর এই বৃষ্টি মনে হয় এইভাবে লাগাতার হয়ে থাকবে, কিচ্ছু করার নেই। বৃষ্টি যা হচ্ছে, একটু কম ছিল আবার এই যে জোরে জোরে আসছে। সব থেকে অসুবিধায় পড়ে যায় এই পায়রা পাখিগুলো। এদের যে অসুবিধা হয়, এদের ডানা ভিজে গেলে তো এরা উঠতে পারে না, এখানে ওখানে সব পড়ে থাকে। অনেক সকাল সকালই বার করে দিয়েছে, যখন থেকে টিপ টিপ করে বর্ষা পড়ছিল তখন থেকে ওদের বার করে দিয়ে খাবার দিয়েছিল। তো সবটা খেয়ে দেয়, যে এখন দেখো বৃষ্টির মধ্যে কিভাবে পড়ে আছে সব। তো চলো বক বক বন্ধ করি, নিচে যাই, রান্না বান্না করব। আর এদিকে জামা কাপড়ে যে যা হাওয়া আসবে, দরজা খোলা থাকলে হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে পুরো। দেখো এই একটা দড়িও ফাঁকা, এই একটা দড়ি, একটা দড়ি, একটা দড়ি, তিনটে দড়ি, প্লাস এই সাইডে একটা দড়ি, চারটে দড়ি, ওই মাথা পর্যন্ত পুরো সব জামা কাপড়। আর আজকে যদি না ধুয়ে দিই, আবার এই জামা কাপড়গুলো গাদিয়ে থাকবে। গতকালও যদি এরকম বৃষ্টি হয় তাহলে তো কোনো রকম মোটামুটি শুকানোর চান্স নেই। আর আজকে দড়ি ফাঁকা আছে। আবার আজকে শুনছি আমার শ্বশুরমশাই শাশুড়ি মা মেয়ে বাড়ি থেকে বাড়ি আসবে, তো তারা আসলে তাদেরও জামা কাপড় থাকবে প্লাস আমাদের জামা কাপড়, তো অনেক সমস্যা হয়ে যায়। তাই ভাবলাম যে আজকে যখন দড়ি ফাঁকা আছে তাহলে নিশ্চিন্তায় মেলে দেওয়া যাক। আর ওই যে জামা কাপড়ে কমফোর্ট ইউজ করি, এটাই সব থেকে বড়ো ব্যাপার জানো তো। বর্ষাকালে আমাকে অনেকটা হেল্প করে এই কমফোর্টের জন্যই বলতে পারো সাহস করে জামা কাপড়গুলো কাচার হিম্মত পাই। তো চলো আজকে তো আর পুজো দিতে পারবো না, এখন যাই গিয়ে মাথাটা আঁচড়িয়ে এদিকে দেখি রান্নাবান্না কি করবো। তোমার দাদাভাইয়ের কাছে ফোন করবো, এখনও অবধি বাড়ি আসেনি, বললো বাজার করছে, এখন কি বাজার করেছে তা জানি না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর নিচে নেমে এসে আগে তোমাদের দাদাভাইয়ের কাছে ফোন করলাম, বললাম কত দূর। তোমাকে সকালবেলা বললাম আমার মাজা আর পেটে এত যন্ত্রণা করছে, তুমি বললে আমি যাবো গিয়ে ওষুধটা নিয়ে আসবো, তো এখনও নিয়ে আসলে না। আর সেই সাথে কী রান্না হবে তাও তো জানালে না। আমার তো স্নান ধান হয়ে গেছে, তো বলছে স্নান করেছো এবার চুপচাপ শুয়ে থাকো, কি রান্না হবে না হবে কি করতে হবে সেটা আমি দেখে নেব। সত্যি কথা কি বলো তো, লাইফে যদি তুমি কোনো রকম অসুস্থতায় পড়ো, তাহলে যদি এমন জীবনসঙ্গী পাশে পাওয়া যায় তাহলে আর কি চাই বলো তো। যদি মানে ভালো সময় পাশে না থাকলেও খারাপ সময় যদি দুদণ্ড তোমার পাশে থাকে কিংবা কোনো একটা কাজে এইভাবে হেল্প করে, তাহলে কিন্তু তার থেকে বেশি সৌভাগ্য আমার মনে হয় কোনো কিছুতেই হয় না। আর এদিকে বাবুও জাস্ট এই মাত্র স্কুল থেকে আসলো, আসার সঙ্গে সঙ্গে বললাম বাবা আমার শরীরটা ভালো লাগছে না, একটু ঠাকুর পুজোটা দিয়ে দিবি। সেও কিন্তু এসে ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছে। সকালবেলা বললে হয়তো দিয়ে দিত, তবে সকালবেলা স্কুলে যাওয়ার মুডে ছিল, তো তখন বললে দিত না, রেগে যেত। তো ওই জন্য সকালবেলা আর বলিনি। তোমাদের দাদাভাই আবার ওইদিকে রান্নাবান্না করছে, তো ওইদিকে কখন কি করবে তাই ভাবলাম যে ওকেই বলি যে ও যাতে করে একটু পুজোটা দিয়ে নেয়। এখন সিট কিনে দিস না, পরে দিবি। পোশাক তুলতে আসবে, এখানে দাঁড়া, এই আমার এই সুন্দর দাঁড়া, ছাতার মধ্যে দাঁড়া, এখন পরে পোশাক তুলে তারপরে একবারে যাবে, ছাতার মধ্যে দাঁড়া। বৃষ্টি যা পড়ছে, মুখ কালো হয়ে গেছে একেবারে। আমার শরীর ভালো লাগছে না বললেই তো তোর বললাম, এমনি আমি বলেছি।
দুপুরে রান্না করেছে কাঁঠালের আটি দিয়ে ছোলার ডাল, আর এদিকে কাঁচকলা আলু দিয়ে চারা রুই মাছ, আর একটা ছিল তোমার তেলাপিয়া মাছ, সেটাই রান্না করেছে। তো যাই হোক, চলো এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক। জয়তী লাহা, সুমন দাস, রাজু সারিক্স, টুম্পা সানা, অভিজিৎ আইডি থেকে প্রিয়াঙ্কা বনু, মানসী রয়, দিয়া দত্ত, অমিত বর্মা আইডি থেকে রুমা বোন, শ্রেয়সী ব্লগ, রাকি মিশ্রা, দোলাল দাস, মুন লাইফস্টাইল, ডালিয়া ঘোষ, টুম্পা মাঝি, সুপ্রিয়া ব্লগ, সুমিত্রা মালো। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য। আর একটা কথা, আমাকে দোলা দাস বনু কমেন্ট করেছিল যে দিনে হনুমান চালিসা কয়বার পাঠ করতে হয়। দিনে হনুমান চালিসা 3 বার পাঠ করলে ভালো হয়, সকালবেলা কিংবা তুমি দুপুরে যখন পুজো দাও সেই টাইমে, সন্ধ্যাবেলা আর রাত্রে শোয়ার আগে। তো মোটামুটি আমি তো এই 3 টাইম পাঠ করি, তোমার ইচ্ছা হলে তুমিও করতে পারো। আর সন্ধ্যাবেলা আজকে পুজোটা দিচ্ছে কিন্তু বাবু, আর এখনও অবধি আমার শাশুড়ি মা বাড়ি আসেনি। তবে এই যে বাবুদের বই নিয়ে বসেছি, এর একটু আগেই তারা চলে এসেছিলো বাড়িতে। আর এখন এই যে ওদেরকে পড়াতে বসেছি, আর সন্ধ্যাবেলার টিফিন তো ঠাকুমা দাদু যা খাবার নিয়ে এসেছে তাই খেয়েছে। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। নতুন বন্ধু হলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর এদিকে দেখো, খাবারের মধ্যে ছিল স্পেশাল সোনপাপড়ি, এটা আমার খুব প্রিয় একটা খাবার। তবে আজ আসি, সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে।